اللهم لك الحمد ولك الشكر لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهبا إلى فرعون فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. قال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করছেন। তো সাধারণত আমাদের আলোচনাগুলো হয়ে থাকে আম মজলিসে, যেখানে সবাই থাকে, জেনারেল পড়ুয়া ভাইয়েরা। তো আলমুল আমাদের মজলিসে আলোচনা কখনো করা হয় না, এবং এই মজলিসে আরও বসে আছে সবাই গুণী ব্যক্তি। এখানে আসলে কথাবার্তা বলাটা আরও মুশকিল। আর যে বিষয়বস্তু যেটা দেওয়া, এটা হলো তাবলিগি বিষয়বস্তু। তো তাবলিগি বিষয়বস্তু, তাবলিগি কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো কিছু থাকে না। তো বিষয়ে যেটা দেওয়া আছে সেটা হলো দাওয়াতের ভাষা। আর আব্দুল হক ভাই আলোচনা করবেন দাওয়াতের ভাষার গুরুত্ব। দাওয়াতের ভাষা বলতে আসলে কি বোঝায়, দাওয়াতের ভাষা আসলে কি? একটা হলো দাওয়াতের কোন ভাষা নির্ধারণ করা হবে, কোথায় দাওয়াত দিচ্ছি, কোন স্থানে দাওয়াত দিচ্ছি, সে স্থানের ভাষা। আক্ষরিক করতে যেটাকে ভাষা বোঝায়। একটা হচ্ছে ভাষা সাবিল অর্থে, পদ্ধতি অর্থে ভাষা, যে আমি আমার দাওয়ার জন্য কোন পন্থায় আমি দাওয়াতটা দিব। তো যদি আমাদের যে বিষয় সেটাকে বলি, তাহলে আমার বিষয়টা অনেকটা ওই রকম, যে সাবিলুম মিন সুবুলিদ দাওয়া, পদ্ধতি ভাষা, পদ্ধতিগত অর্থে ভাষা, যে কোন ভাষায় আমি মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাবো, আমি যেটা বলতে চাচ্ছি। আর সাধারণত দায়ী যারা আছে, এই দায়ী যে কনসেপ্টটা, দায়ী যে মওজুটা সামনে আসছে, আমাদের দিন আমাদের সামনে যে দাওয়াতের যে মওজুটা সামনে আনছে, এটা সবচেয়ে বড় হকদার কারা, দায়ী কারা, আসলে সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী কারা? আম্বিয়া আলাইহিস সালাম, নবীরাই তো সবচেয়ে বড় দায়ী। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে দাওয়াতের ভাষাটা পদ্ধতিগত অর্থে এবং আক্ষরিক অর্থে দুইভাবে আসলে নবীদেরকে আল্লাহ পাক শিখাইছেন। একদম হাতে কলমে যেটাকে শেখানো বলো, ওইভাবে আল্লাহ পাক শিখিয়েছেন। যেমন যদি আক্ষরিক অর্থে একটা আসে, আমার সাল্লাম রাসূলুন ইল্লা বিলিসানি কওমি, প্রত্যেক নবীকে তার জাতির ভাষা, তার কওমের ভাষা দিয়ে পাঠানো হয়েছে, যেন তিনি তাদের মধ্যকার ইখতিলাফ সংশোধন করতে পারেন, তাদেরকে বুঝাই বলতে পারেন কেন কি নিয়ে আসছেন, শরীয়তটাকে তাদের সামনে উপস্থাপন করতে পারেন। আরেকটা হচ্ছে পদ্ধতিগত যে অর্থে ভাষা, সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলছেন। যেখানে নবীদের ডিউটির কথা, নবীদের দায়িত্বের কথা আসছে, ওইখানে এই পদ্ধতিগত ভাষাটা শিখাইছেন। কিভাবে? আপনি দেখেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি এটা বলেন, এবং আপনি বলেন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আপনি তাদেরকে এটা বলেন। এভাবে কুল আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াত, এভাবে জায়গায় জায়গায় তাদেরকে পদ্ধতিগত যে মানে পদ্ধতি যেটা, পন্থা যেটা, দাওয়ার পন্থা কি হবে, এটা ভাবে শিখিয়েছেন। তো আমরা যদি দাওয়ার ভাষা বুঝাইতে যাই, দাওয়ার ভাষাকে আমরা যদি একটা সংজ্ঞায়ন করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে নবী আলাইহিস সালাম যে পদ্ধতিতে, যে পন্থায় তাদের উম্মতের কাছে দাওয়াতটাকে পৌঁছিয়েছেন এবং দাওয়াতটা তাদের পর্যন্ত নিয়ে গেছেন, এবং যে কনসেপ্ট দিয়ে, যে শরিয়া দিয়ে, যে মানহাজ দিয়ে নবীদেরকে প্রেরণ করা হয়েছে, এটা তারা উম্মতের সামনে যেভাবে উপস্থাপন করছেন, ওইটাই হচ্ছে দাওয়াতের ভাষা। এখন এটার এই যে বিষয়টা, এটার গুরুত্ব দুই দিক থেকে। একটা হলো নাফসুল মওদু, মানে মূল বিষয়ের গুরুত্ব যেটা, একটা হলো আল মুআসসিরুনা বিহা, এইটার উপরে, এই দাওয়ার পদ্ধতির ক্ষেত্রে যারা প্রভাবিত হয়েছে, যাদের উপরে এই পদ্ধতিটা প্রয়োগ করার পরে এটার একটা আউটপুট আসছে, এটা একটা রেজাল্ট আসছে, একটা ফলাফল, নতিজা সামনে আসছে। দুই দিক থেকে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি মূল বিষয়টা, বিষয় সাপেক্ষে গুরুত্ব, আর একটা হচ্ছে এই বিষয়ে প্রভাবিত ব্যক্তিদের কারণে গুরুত্বটা বৃদ্ধি পাওয়া। কারণ আপনি কাউকে যখন কোনো কিছু বলতে যান, তখন এটা তার উপরে আসর প্রয়োগ করার জন্য, সে এটাতে প্রভাবিত হওয়ার জন্য ওই কথাটার ভিতরে বা ওই পদ্ধতির ভিতরে কিছু গুরুত্ব থাকতে হবে। এখন ধরেন আমরা কিছু যদি বক্তাকে আমরা ক্যাটাগরাইজ করি, কিছু বক্তা যদি দেখি, কিছু বক্তা এমন আছে যারা অনেক কিছু বলতেছে এবং সে ভাইরাল, অনেক চেঁচামেচি সে করে, কিন্তু দেখা গেল তার আলোচনা থেকে উঠে আসার পরে, তার মাহফিল থেকে, তার উক্ত আয়োজন থেকে উঠে আসার পরে যদি ওই শ্রোতাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এখানে কি শিখছো,
বা তুমি এই পুরো আয়োজন থেকে কি জানতে পেরেছো বলো দেখি, তো সে কোনো উত্তর দিতে পারবে না। কারণ কি, এবং অথচ কিন্তু ওই বক্তা 1 ঘন্টা কথা বলছে, 1 ঘন্টা আলোচনা করছে, ওই 1 ঘন্টা আলোচনার মধ্যে শ্রোতা নেওয়ার মতো কিছুই পায়নি। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, একটা উদাহরণ দিতে পারি, যেমন একটা আছে না বক্তা যে মাঝহারি ট্রাভেল এজেন্সি, এখন ট্রাভেল এজেন্সি করতেছে, যে তো মাঝহারিও কিন্তু 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে না, 1 ঘন্টা ওয়াজ করতেছে। এখন আপনি যদি মাঝহারির ওয়াজে বসি, এরপর 1 ঘন্টা পরে যদি ওয়াজ থেকে বের হই, এরপর আমি কি বলতে পারবো এখানে আমি কি শিখছি, আসলে কি আছে এটা বলতে পারবো না। তাহলে কথা একটা হলো, কথাটা অনেক হওয়া, অনেক কথা, অনেক কিছু বলা হইলো, অনেক পদ্ধতি দেখানো হইলো, কিন্তু আদতে দ্বিতীয় গুরুত্ব যেটা বলছি আল মুআসসিরুনা বিহা, ওটা পাওয়া যায় নাই। আরেকটা হলো কথা কম হোক বা বেশি হোক, ওই কথার মধ্যে এমন কিছু আছে বা এমন পয়েন্ট আছে যেটা অল্প আলোচনা হবে কিন্তু ইন্নাল বায়ানা লাসিহ, ওটার মতো কাজ করবে। অল্প কথা হবে কিন্তু সেই কথার মধ্যে, সেই কথা শ্রোতাকে এমনভাবে প্রভাবিত করবে যে শ্রোতার ওই এক কথাটা বা শ্রোতার বক্তার ওই এক বক্তব্যটা, এক কথাটা শ্রোতা আজীবনের জন্য তালিম হিসেবে নিয়ে ফেলবে, এবং ওটা থেকে সে কখনোই সরতে পারবে না, ওইটা তাকে একটা বাঁধনের মতো কাজ করবে। আমরা যদি নবী আলাইহিমুস সালামের কথাগুলোকে দেখি এবং তাদের দাওয়াতগুলোকে দেখি, তাহলে এটাই পাই যে নবী আলাইহিমুস সালামের কথাগুলো এমন ছিল, যেটা আমরা জাওয়ামিউল কালিম বলতেছি, কথা অল্প ছিল কিন্তু কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল যে কথাগুলো উম্মতকে, সাহাবীকে ধরে রাখছে, ঠিক আছে, এবং তারা সরেন নাই, অল্প কথা বলছে। যেমন একটা উদাহরণ দেই, এক বেদুইন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে আমার কাছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি সহ আরো যত আহকাম আমাদেরকে বলছেন আপনি, আরো যত হদ, আরো যত কিছু আপনি আমাদেরকে বলছেন, এগুলো আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, অনেক ভারী লাগে। আপনি আমাকে এমন কিছু একটা দেন যেটা করলে আমার বাকিগুলোর চাপটা থাকবে না, বা আমি অত কিছু করতে পারবো না, আপনি আমাকে এমন শর্টকাট কিছু একটা বলে দেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেন নাই যে তুমি এত শর্টকাট চাচ্ছ কেন, হুকুম তোমাকে মানতেই হবে, ওটা বলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই লোক বেদুইন, সে আসছে গ্রাম এলাকা থেকে, এবং তার কথাটা এরকম কি হবে, ক্লিয়ার কাট হবে, এবং তাকে যদি তাত্ত্বিকতা বোঝানো হয়, তাকে যদি অনেক নলেজ দেওয়া হয়, ওইটা ধারণ করার মতো পাত্র তার মধ্যে নেই, ঠিক আছে। মাঝখানে আরেকটা উদাহরণ দিয়ে তারপর আবার এই কথা আসতেছি। আমাদের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ওনাকে একবার এক মিস্ত্রি প্রশ্ন করছে, কাঠ মিস্ত্রি, যে আল্লাহ পাক এত অঙ্গ দিছেন, এই কানটা এইভাবে কেন দিছেন? এটা ওনার এক জোক নদী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ আমি শুনছিলাম, বলছে যে কানটা আল্লাহ পাক কেন দিছেন? তো শেখুল হাদিস সাহেব ওনাকে যদি উত্তর দিতেন যে কানটা এই জন্য দেওয়া হয়েছে, কানে এত নার্ভ আছে, সে আছে, ঠিক আছে, এগুলো বলা হলে এগুলো সে কিছু বুঝবে না। তো তাকে বলছেন আল্লাহ পাক এই কানটা তোমাকে দিচ্ছেন যেন তুমি পেন্সিল রাখতে পারো, কাঠ মিস্ত্রি তো কাজ করার সময় কানে পেন্সিল রাখে, তা আল্লাহ পাক তোমাকে কানটা দিচ্ছেন কিসের জন্য? পেন্সিল রাখার জন্য। তো ওইরকম ওই বেদুইন যখন এই প্রশ্নটা করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি কি করো, তুমি হচ্ছে জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমার কাজ এটাই। এখন আপনি যদি, ইসলাম আসলে একটা একাডেমিয়া, ইসলাম আসলে একটা এমন না যে একটা ধর্ম, মানে আপনি শুধু এটাকে যদি শুধু একটা মাযহাব হিসেবে নেন, তাহলে আপনার কাছে ইসলামের ওই মাহাত্ম্যটা, গুরুত্বটা অন্তরের মধ্যে বসবে না। হ্যাঁ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো এই যদি আপনি ইসলামকে একটা ইবাদত, সর্বস্ব দিন হিসেবে নেন, তাহলে আপনার কাছে এটা ওই ইবাদত সর্বস্ব দিনই মনে হবে। কিন্তু আপনি যদি ইসলামকে একটা একাডেমি হিসেবে নেন, ইসলামকে যদি আপনি একটা অধ্যয়নের পাঠাতন হিসেবে নেন, তাহলে ইসলাম হলো এমন এক দিন যেখানে প্রত্যেকটা কথাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, এবং সেই ব্যাখ্যাটা এমনভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে ব্যাখ্যাকে এড়ানোর সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বলছেন যে তুমি জিকির করো, এই কথাটার মধ্যে শুধু যে তাকে জিকির করতে বলা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা কিন্তু না। জিকির করা মানে তুমি হচ্ছে ইস্তিহদারুল কলব, ঠিক আছে, অন্তরের মধ্যে সবসময় আল্লাহকে স্মরণ রাখার ওই মনস্তত্ত্বটাকে তুমি কি করো, তৈরি করো। তাহলে কি হবে, তুমি যখন সবসময় আল্লাহকে ইস্তিহদারুল কলব করার মতো মানসিকতা তোমার মধ্যে অর্জন হবে, তখন তোমার কাছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার কি লাগবে না, ভারী লাগবে না, চাপ লাগবে না। কারণ অন্তরের মধ্যে তখন ওই বিধানের মাহাত্ম্যটা তার অন্তরের মধ্যে বসে গেছে। এবার আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত, রাসূলের প্রত্যেকটা হাদিসকে আপনি এই যে সাবিলুম মিন সুবুলিদ দাওয়া, দাওয়াতের ভাষা বা দাওয়াতের পদ্ধতি হিসেবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে।
তো যে কথা থেকে এই কথাটা আসছে সেটা হলো যে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দাওয়াতের ভাষাগত যে পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন ওটা হাতে কলমে শিখিয়েছেন, এবং এমনভাবে শিখিয়েছেন যে তাদের একটা কথা, একটা ছোট বক্তব্য, একটা ছোট লাইন তাদের উম্মতকে, তাদের জাতিকে এমনভাবে প্রভাবিত করতে পারতো যে তারা হয় এক বসায় ঈমান এনে ফেলতো, এবং সেই একটা কথায় তাদের ঈমান আনার মূল প্রভাবক হিসেবে কাজ করতো। বুঝতে পারছেন? এরকম অনেক সাহাবীর ঘটনা আছে, অনেক দিন গ্রহণ করার ঘটনা আছে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবীকে অনেক বয়ান করতে হয়নি, অনেক কিছু বলতে হয়নি, শুধু একটা কথাই বলছেন, একটা লাইন বলছেন, ওই এক লাইন, ওই এক কথা তাকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট হয়ে গেছে। আরেক বেদুইনের ঘটনা আছে যে রাসূলকে এসে বলছিল যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে হেলান দিয়ে বসা ছিলেন পা টেনে, তখন সাহাবারা সামনে বসা, তখন এক বেদুইন আসছে, সে তার উটকে মসজিদের খুঁটির সাথে বাঁধছে, বাঁধার পরে সে মসজিদে ঢুকছে, ঢুকার পরে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব কে? তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তো সাহাবীরা দেখছে ওই যে বসে আছে সুন্দর চেহারার যিনি, উনি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব। তো সরাসরি সে রাসূলের কাছে আসছে, এসে বলছে যে আসমান কে বানাইছে, মানে আসমানকে উড্ডীন করছে, মান রাফা আস-সামাওয়া। তখন বলছেন যে আল্লাহ তাআলা উড্ডীন করছে। তারপরে বলতেছে যে জমিনকে প্রশস্ত করছে। সেম ভাবে সে অনেকগুলো প্রশ্ন করছে। এরপরে সে প্রশ্নগুলো করার পর তাকে ওই বেদুইন, মানে রাসূলকে ওই বেদুইন বলতেছে যে তুমি এই যে কথাগুলো বললা, আসমান আল্লাহ পাক তুলছে, জমিন আল্লাহ পাক বিছাইছে, এগুলো সব ওই সত্তার, তোমাকে কসম দিয়ে বলতেছি, তুমি যে বলো নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করছে, এই কথা কি সত্য? তুমি কি এই কথা বলো? তো তার প্রশ্নের ধরন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসছেন, পা গুটাই নিছেন, কারণ এইভাবে করে কেউ এসে সরাসরি এরকম প্রশ্ন করার সাহস কেউ কখনো করে নাই। তখন এভাবে সে সবগুলা বলছে, তা আল্লাহ রাসূল সবগুলো সত্যায়ন করছেন যে হ্যাঁ এটাই সত্যি। তখন ওই বেদুইন বলছে যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তোমার উপর ঈমান আনলাম, এবং আর কোনো কথা বলে নাই। সে উঠে এই কথা বলে ঈমান আনছে, এই কথা বলে উঠে রশি খুলে চলে গেছে। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে বলার কথার ধরনটাই তার ঈমান আনার জন্য যথেষ্ট হয়েছে। এটা হলো কি ভাষাগত পদ্ধতি। এরকম একজন দায়ীর তার বক্তব্যের মধ্যে, তার কথার মধ্যে এমন কিছু থাকতে হবে যেই কথাটা তার অডিয়েন্সকে, তার মাদউকে, তার সামনে বসা জাতিকে কি করবে? প্রভাবিত করবে, এবং সেই কথাটা তার ইয়া অনুযায়ী হবে, ওই মাদউর পরিস্থিতি, তার উরফ, তার এলাকা, তার পরিবেশ, তার মনস্তত্ত্ব, তার চিন্তা অনুযায়ী হবে। এই জায়গায় একটা মিস্টেকটা হয়, এই জায়গায় ভুলটা হয়। দেখা যায় যে আমি এমন কাউকে এমন কথা বলে বসতেছি, মানে এমন জালালি তবিয়ত আমি তাকে দেখাচ্ছি যেটা সে নেওয়ার মতো না, যার ফলে সে আমার কথায় প্রভাবিত হওয়ার পরিবর্তে সে কি হয়ে যাচ্ছে? উল্টাটা হয়ে যাচ্ছে। আবার এমনভাবে আমার যেটা তাকে বলা দরকার সেটা আমি তাকে বলতেছি না, যার ফলে সে আমার কাছ থেকে সঠিক জিনিসটা জানতে পারতেছে না। এই জায়গায় ভুলটা হয়। কাকে কোনটা বলতে হবে, এটাই হচ্ছে কি আল্লাহ তাআলা নবীকে শিখাচ্ছেন। কি বলতেছেন? শুরুতে আমি যে আয়াতে বলছি, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, দাওয়াতের ভাষাটা শিখাচ্ছেন যে আপনি বলেন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই হচ্ছে কি আমার রাস্তা, যেটার দিকে আমি তোমাদেরকে ডাকতেছি। এরপর কি বলছেন? এরপর ওই ডাকতেছি দাওয়াতটা, এরপর দাওয়াতের পদ্ধতিতে আসছে আলা বাসিরাতিন, আমি তোমাদেরকে বাসিরতের উপরে ডাকতেছি, বাসিরত সহকারে ডাকতেছি। এই বাসিরত জিনিসটা কি? বাসিরত বলা হয় যেখানে ধরেন একটা যে মুফতির উদাহরণ দিই, একটা মুফতি এবং নাকিলের মধ্যে পার্থক্য কি? আপনি একটা মসজিদের ইমামকে আপনি একটা মাসালা জিজ্ঞাসা করছেন, নামাজের মাসালা, না অজু ভঙ্গের কারণ জিজ্ঞাসা করছেন, নামাজ ভঙ্গের কারণ জিজ্ঞাসা করছেন, তো উনি আপনাকে ওই মাসালাটা বলবে। নামাজের মাসালার জন্য বলার জন্য কি মুফতি লাগে? মুফতি লাগে না। এটা এখন ডিমান্ডের কারণে মানুষজন প্রত্যেকটা জিনিসের রেফারেন্স খুঁজে, প্রত্যেকটা জিনিসের মুফতি সাহেব খুঁজে। তো নামাজের মাসালা যে বলতে পারে সে হলো নাকিল, কারণ এগুলো হলো কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক ফিক্সড মাসালা, এগুলোতে কোনো চেঞ্জ আসবে না। ইবাদতগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না, যার কারণে এই মাসালাগুলো যে কেউ বলতে পারে, কারণ এগুলো কিতাব থেকে নকল করে বলা হয়। আপনি নামাজ ভঙ্গের কারণ 19টা 20টা, এর বাইরে কি আর যাবে? এবার যাওয়ার কিছু নেই। ঠিক আছে? তো কেউ সাহু সিজদা ওয়াজিব হয়েছে, সাহু সিজদার পদ্ধতিতে একটাই, তাকে তো আপনি ভিন্ন কিছু বানাই বলতে পারবেন না। এটা হলো নাকিল। আর মুফতি সাহেবের কাজ কি? মুফতি কি করে? মুফতি হলো তার মুস্তাফতির আহওয়াল, তার অবস্থা, তার উরফ, তার পরিবেশ পরিস্থিতি সব কিছু সামনে রেখে তার করার প্রশ্নটা, সেটা যদি সমকালীন কোনো সমস্যা হয়ে থাকে অথবা তার ব্যক্তি জীবনের সমস্যা হয়ে থাকে, সেই সমকালীন সমস্যা এবং তার ব্যক্তি জীবনের সমস্যাকে সামনে রেখে
মুফতি সাহেব নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং বিবেচনাকে কি করে প্রয়োগ করে যে সমাধানটা তাকে দিবে ওইটাকে কি বলে? ফতোয়া বলে। ওটাই মুফতির কাজ। এই যে মুফতি সাহেব যে কিগুলো মানদণ্ডগুলো তাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করছে, এগুলাই কি বলে? বাসিরত বলে। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াতের ভাষা শিখাচ্ছেন প্রথমে, যে আপনি এটা বলেন। এরপরে ওই ভাষার পদ্ধতিটা শিখাচ্ছেন, যে আলা বাসিরাতিন ওয়া আনা ওয়া মান ইত্তাবানি। ঠিক আছে? এটাই হলো আমার রাস্তা। আমার রাস্তায় যারা আসবে, আমার রাস্তায় যারা চলবে, তারা এই মানদণ্ডগুলোকে সামনে রেখে চলবে, যে যেটার উপর আমি চলি এবং আমাকে যে মেনে চলতেছে সে চলে। এভাবে প্রত্যেকটা জায়গায় এটাই বাসিরত। তো এই জন্য দাওয়াতের ভাষার প্রথম পদ্ধতি হলো মাদউর অবস্থা বুঝে বাসিরত প্রয়োগ করা। বুঝতে পারছেন? এবং একজন দায়ী এবং একজন ফকিহ এক না। অনেক দায়ী ফকিহ হয়ে যায়। তো দায়ী যখন ফকিহ হয়ে যায় তখন কিছু সমস্যা হয়। মাদউ তার কি বুঝতে পারে না, তার দাওয়াতটা বুঝতে পারে না। একজন দায়ীকে যখন সে তার মাদউকে দাওয়াত দিবে, তখন তাকে এমন অনেক কিছু করতে হবে যেটা যদি ফিকহের মানদণ্ডে পরিমাপ করা হয় তাহলে তার ওই বক্তব্যটা ভুল, কিন্তু দাওয়াতের উসুলে পরিমাপ করলে ওই বক্তব্যটা সঠিক। যেমন থানবী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, যেটা তকি ওসমানী সাহেব একটা আলোচনায় বলছেন, যে একটা এলাকার মধ্যে কি হচ্ছিল, সবাই নাস্তিক হয়ে যাচ্ছিল ভারতের একটা এলাকায়। তো ওইখানে কিছু লোক ছিল শিয়া, মানে কিছু লোক মুসলমান ছিল, কিন্তু মুসলমানদের মধ্যেও তো দেখা যায় অনেক শিয়াইজম আছে, মানে কিছু আচার সবাই মানে টুকটাক দেখা যায় ওগুলো শিয়ারাও করে। তো ওই রকম ওই এলাকার মধ্যে মুসলমান ছিল ঠিক আছে, কিন্তু তারা কি করতো, তারা তাজিয়া মিছিল করতো। মুহররম আসলে তাজিয়া মিছিল করতো। তো তাজিয়া মিছিল কারা করে? শিয়ারা করে। তো ওখানে মুসলমানরাও করতো। থানবী রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় গেছেন। তো তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা নাকি সবাই নাস্তিক হয়ে যাচ্ছ? তখন ওরা কি বলছে? না জি না, হাম তো তাজিয়া নিকালতে হ্যাঁ। বলছে আমরা তো কি হই নাই, নাস্তিক হই নাই, কেন? আমরা তাজিয়া মিছিল করি। তো থানবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলছে যে হ্যাঁ তুমি করতে রহো। এখন আপনি যদি এটা ফিকহের মানদণ্ড পরিমাপ করেন, তাহলে থানবী রহমতুল্লাহ আলাইহির দেওয়া কথাটা কি ভুল না সঠিক? ভুল। কিন্তু এটা উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন? দাওয়াতি অ্যাঙ্গেল থেকে। একজন দায়ীকে এগুলো মাথায় রাখতে হবে, যে সে তার মাদউকে যা বলতেছে তার সে ভাষার মধ্যে ওই মাদউর পরিস্থিতি বোঝার মতো সক্ষমতাটা থাকতে হবে। যখন থাকবে তখন তিনি তাদেরকে এমন বক্তব্য দিতে পারবেন যেটা তাদেরকে পরবর্তীতে ফিকহের রাস্তায় নিয়ে আসবে। আগে তো তার দিন টিকতে হবে। তার দিন যখন টিকবে তখন আপনি তাকে ফিক শিখাতে পারবেন। যদি তার দিন না টিকে তাকে ফিক শিখানো মুশকিল হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আরেকটা কি? আরেকটা পদ্ধতি হলো দাওয়াতের ভাষার হুজ্জা থাকা, কথার মধ্যে প্রমাণ থাকা, বাইনাত থাকা। এটাও আল্লাহ পাক নবীদেরকে শিখাইছে, যে জাআতুম রুসুলুহুম বিল বাইনাত। আল্লাহ পাক নবীদের কথা যেখানেই বলছেন, সূরা হুদ আপনি খুলে দেখবেন, যেখানে যত নবীদের কথা আসছে সব জায়গায় কি বলছেন? বাইনাতের কথা আসছে, যে তারা প্রমাণ নিয়ে আসেন, হুজ্জা নিয়ে আসেন। কথার মধ্যে গুরুত্ব থাকাটা কোথা থেকে আসে? হুজ্জা থেকে আসে। ওই যেটা বলছিলাম, একজন 1 ঘন্টা ওয়াজ করছে, চিল্লাইছে, কিন্তু সেখান থেকে কিছুই বের হয়ে আসে নাই। আরেকজন 10টা কথা বলছে, 10 মিনিট কথা বলছে, কিন্তু সেই কথা থেকে আপনি অনেক কিছু নিয়ে ফেরত আসতে পারছেন। যে কারণ কি? কারণ কথার মধ্যে বাইনাত থাকা, হুজ্জা থাকা। এটা কোরআনের একটা বড়সড় বৈশিষ্ট্য, এজাজ। এটা যে কোরআন প্রমাণ দিছে, যেখানে বলছে এক্সাম্পল নিয়ে আসে, মাসালুল্লাযিনা এরকম দেখবেন আপনি কোরআনের মধ্যে যখনই আল্লাহ পাক বলছেন মাসালুহুম কামাসাল, এরকম কি আনছেন, উদাহরণ নিয়ে আসছেন। এটা আপনি কোরআন নিয়ে তাদাব্বুর করলে এগুলো পাবেন, যে আল্লাহ পাক উদাহরণ নিয়ে আসছেন। এবং প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহ পাক এক একটা হিকমা রাখছেন, যেন আপনি কোরআনের একটা শব্দ, যে শব্দ আপনি পড়তেছেন, এই শব্দটা দিয়ে চিন্তা করলে আল্লাহ পাকের মাকসাদ যেন আপনার বুঝে আসে। যেমন কোরআন শরীফের মধ্যে কোথাও আপনি মক্কা শব্দ পাবেন না। মক্কা শব্দ আছে? মক্কানে কি আছে? আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা বলছেন, মক্কা বলেন নাই। এখন আপনি যদি এটা কিসের দিকে যান, চিন্তা করেন যে আল্লাহ পাক বাক্কা কেন বলছেন, তখন ওইটার উত্তর স্বাভাবিক, সহজ, সবাই বলবে। এদিকে চলে আসেন। বাক্কা হচ্ছে কি? বাক্কা হচ্ছে মক্কার সমর্থক শব্দ, নরমালি সাধারণত যেটা বলে সবাই। কিন্তু আপনি যদি এই শব্দ নিয়ে চিন্তা করেন, তাহলে এখানে আল্লাহ পাক এই বাক্কা বলা একটা মাকসাদ রাখছেন। এই মাকসাদটা ফুটে উঠবে কিভাবে? বাক্কা শব্দটা আরবিতে হচ্ছে, আপনি আরব প্রাচীন অভিধানের মধ্যে বা আরব এটা ইউজ করতো, যে বাক্কা মানে হচ্ছে ইজদিহাম, যেখানে ভিড় হয়। যেমন ইয়াবুক্কুন নাস হাউলাল কাবা, যে মানুষজন কাবার চারপাশে ভিড় করতেছে, এখান থেকে আসছে বাক্কা। আল্লাহ পাক একটা শব্দ বলছেন, যে শব্দটার পিছনে কি রাখছেন, যে ওই অঞ্চলের উদ্দেশ্যটাকে বলছেন, যে এই অঞ্চলটাই হচ্ছে ওই অঞ্চল যে অঞ্চলের মধ্যে কি করবে? মানুষ ভিড় করবে।
বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, যেখানে মানুষ আসবে ভিড় করবে, যেটা হেদায়েত থাকবে, বরকত থাকবে, এজন্য আল্লাহ পাক শব্দটাকে উপস্থাপন করছেন। এই জন্য শব্দগুলা, আপনার উচ্চারিত শব্দগুলা, কথাগুলা এমন হুজ্জা নির্ভর হইতে হবে, এমন বাইনাত নির্ভর হতে হবে, যেটা আপনার মাদউরকে চিন্তা জগতে কি দিবে, নাড়া দিবে, তারা চিন্তা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাসাটাকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? মূর্তি ভেঙে ফেলছেন। মূর্তি ভাঙার পরে যখন ওরা ফিরে আসছে, তো ওরা ফিরে আসার পরে কি বলছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের দেবতাদের সাথে এই কাজটা কে করছে, ঠিক আছে? তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যেটা কে করছে? এই যে বড় মূর্তি যার গলায় কুড়ালটা ঝুলানো আছে সে করছে, তাকে জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে। তো এটা কি করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা সাধারণ কোনো কথা না, এটা উনি তাদেরকে হুজ্জা ছুড়ে দিয়েছেন, তাদেরকে প্রমাণ ছুড়ে দিয়েছেন যে তোমরা এই কথাটার ব্যাখ্যা দাও। তাদেরকে তো এতদিন স্বাভাবিকভাবে বুঝাইছেন যে আল্লাহ পাকি আসমান জমিনের স্রষ্টা, সবকিছুর মালিক, ঠিক আছে? যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এগুলো তাদেরকে অনেক বুঝাইছেন, তো কাজ হয় নাই। এবার একটা প্র্যাকটিক্যাল দাওয়া দিয়েছেন, সেটাকে মূর্তিটা ভেঙে ফেলছেন। ভাঙার পর এবার তাদেরকে দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা বলো। প্রথমে জিজ্ঞাসা করছে এই কাজটা কে করছে, তখন কেউ উত্তর দিয়েছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের কথা জানি যে এদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, ফেসবুকে পোস্ট করে, ঠিক আছে? যে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে, যে আমরা জানি এক যুবককে আমরা চিনি। তো তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলু ইন কানু ইয়ানতিকুন, তখন এরপর আয়াত কি? ফারজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেদের দিকে ফিরে আসছে, তারা চিন্তা করা শুরু করছে ইব্রাহিমের কথা তো সঠিক, এতে কথাগুলো তো বলতে পারবে না, কে ভাঙছে এই কথা বলার সক্ষমতা তার নাই। এই যে ফারজাউ ইলা আনফুসিহিম, এটা কেন হয়েছে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া চ্যালেঞ্জের কারণে হয়েছে, তাদের বাইনাতের কারণে হয়েছে। এখন এজন্যই নবীরা যে কাজগুলো করছেন, আপনি সেই কাজগুলো যখন হুবহু অনুসরণ করবেন, তখন আপনার মানহাজটা হইতে হবে কি? নববী মানহাজ হইতে হবে। যখন আপনি নবীরা যে কাজ করছে সেই কাজ আপনি করবেন, কিন্তু সেই কাজের পিছনে মনস্তত্ব, সেই কাজের পিছনের উদ্দেশ্য, সেই কাজের পিছনের প্ল্যানিং, এগুলো নবীদের মতো হবে না। তখন আপনার সাথে, আপনার মাদুয়ার সাথে কি লাগবে? গ্যাঞ্জাম লাগবে। এখন আপনি মূর্তি যদি সিলেটের মন্দিরের মূর্তি ভেঙে চলে আসেন, তাহলে কিন্তু গ্যাঞ্জাম লাগবে। এখন আপনি কি বলবেন? আমি ইব্রাহিমের সুন্নত পালন করছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করাটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয় নাই। উনি আগে তাদেরকে কি করছেন? তাদেরকে চ্যালেঞ্জ করছেন, তাদেরকে দাওয়ার ভাষাটা বুঝাইছেন, এবং তার কার্যক্রমটাকে এমনভাবে উপস্থাপন করছেন যেটার বিপক্ষে লজিক দেওয়ার মতো লজিক তাদের কাছে ছিল না। এরপরে তারা হেরে গেলে দুইটা পন্থা থাকে, হয় পুরা মাইনাস করে দিব, আর না হয় মেনে নিব। ওই তারা দ্বিতীয়টাতে গেছে, মাইনাস, তারা প্রথমটাতে গেছে, মাইনাস করে দেওয়ার দিকে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দাও। বুঝতে পারছেন? এইভাবে কি করা? বাইনাত নিয়ে আসা, হুজ্জা নিয়ে আসা, প্রমাণ নিয়ে আসা, যেন কি করতে না পারে। যেমন এই যে নবীদেরকে আল্লাহ শিখিয়েছেন কুল আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াত, ঠিক আছে? যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন সায়াকুলুনা লিল্লাহ, এভাবে তারা বলবে। কে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করছেন যে কে বানাইছে, কুল আরাইতুম, আল্লাহ পাক কি কি চ্যালেঞ্জ দিচ্ছেন, কি কি শব্দ ব্যবহার করতেছেন। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। যে হে নবী, আপনি তাদেরকে বলেন যে যদি আল্লাহ পাক রাতকে এমনভাবে শুরু করেন যে যেটা কোনো শেষ নাই। যেমন এই শব্দগুলো, শব্দের ব্যবহার দেখেন, আল্লাহ পাক শব্দ কি ব্যবহার করছেন? যে সারমাদান ব্যবহার করছেন। এই সারমাদ শব্দের আগে আরো দুইটা শব্দ আছে, একটাকে বলে আজালি, একটাকে বলে আবাদি, একটা বলে সারমাদি। আজালি কাকে বলে? যেটা শুরু আছে শেষ নাই। আবাদি কাকে বলে? যেটার কি আছে, মানে এর বিপরীতটা, যেটা শুরু আছে শেষ নাই, যেটা শেষ আছে শুরু নাই, ঠিক আছে? আর সারমাদি বলা হয় যেটা শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে, কখন শেষ হবে কেউ জানে না। তো আল্লাহ পাক সেই শব্দ ব্যবহার করতেছেন। হে নবী, আপনি তাদেরকে এই কথাটা বলেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। যদি আল্লাহ পাক যদি রাতকে এমন ভাবে ধরে রাখেন যে কিয়ামত পর্যন্ত এই রাত চলে যাবে, কে আছে আর কে আছে যেটাকে আলো আবার নিয়ে আসবে, দিন নিয়ে আসবে। এটা তাদের চিন্তা জগৎকে আঘাত করছে, আঘাত করার মতো, ঠিক আছে? আসলেই তো কিভাবে কি হইতে পারে যদি এই যে এখন যে চলতেছে এই রাত যদি শেষ না হয়, ঠিক আছে? এই রাত যদি শেষ না হয় তাহলে কি হবে? আমাদের দিনের কাজটা আটকে যাবে। এইভাবে এরপর আল্লাহ পাক আবার বলছেন কুল আরাইতুম জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এভাবে তাদেরকে চ্যালেঞ্জ করছেন। এভাবে প্রত্যেকটা আয়াত
যে আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। যে হে নবী আপনি দেখেন যে কি করছে, তার হাওয়াকে, তার মনকে, তার নফসকে সে তার নিজের খোদা বানায় রাখছে। এখন সে কি হবে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ পাক তাকে কি করে দিবেন? গোমরা করে দিবেন বলতেছেন। এই যে এক একটা চ্যালেঞ্জ তাদেরকে করা হচ্ছে, এর বসে এসে প্রশ্ন করা হচ্ছে ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা কে হেদায়েত দিবে। তো এটার একটা ইমাম গাজী রাহমাতুল্লাহর একটা কথা আছে যে মানে আতামাদা আলা নাফসিহি মাল্লা ওয়া মানে আতামাদা আলা আলা ইলমিহি দল্লা ওয়া মানে আতামাদা আলা মালিহি কল্লা ওয়া মানে আতামাদা আলা গায়রিল্লাহ যাল্লা ওয়া মানে আতামাদা আলা আল্লাহি ফালা দল্লা ওয়ালা কল্লা ওয়ালা যাল্লা ওয়ালা মাল্লা। তো এটাই হচ্ছে ওই আয়াত, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এভাবে নবীদেরকে আল্লাহ পাক দাওয়াতের ভাষাগুলো শিখাইছেন যে আপনি এভাবে বলেন। এটা একটা বাইনাত নিয়ে আসা। প্রথমটা কি ছিল? বাসীরা। দ্বিতীয়টা হুজ্জা এবং বাইনা, আমাদের অবস্থা বুঝা। এইভাবে করে করে ভাষাগুলোকে প্রয়োগ করা। আরেকটা হচ্ছে মাদউর জন্য ভাষাটাকে এবং তার কাছে যে তালিম আমি দিচ্ছি, যে কনসেপ্ট আমি নিয়ে আসছি, তার সামনে হাজির করতেছি, এটা তার জন্য সহজ করা, সহজ ভাষায় উপস্থাপন করা। সহজ ভাষায় নবী আলাইহিস সালাম কি কঠিন ভাষা ব্যবহার করছেন? সহজ ভাষা ব্যবহার করছেন। এখানে এক বেদুইনের ঘটনা আছে। এক বেদুইন এসে জিজ্ঞাসা করছে, সে মানে আরবি ভাষার একটা নাহাজ আছে যেখানে আলিফ লামের পরিবর্তে কি ব্যবহার করা হয়? মিন ব্যবহার করা হয়। এটা উলামা হযরতরা আছে, তারা জানবেন। যে প্রশ্ন করছে, এক বেদুইন এসে প্রশ্ন করছে, আমিন বিররিন ফিম সাফর মিন সিয়াম, আলিফ লামের পরিবর্তে মিন ব্যবহার করছে, মানে সফরের মধ্যে কেউ যদি রোজা রাখে তাহলে সে সওয়াব পাবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসাহুল আরব হওয়া সত্ত্বেও, ফাসিহুল লিসান হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আফসাহ ভাষায় উত্তর দেন নাই, তাকে উত্তর দিচ্ছেন তার ভাষায়, লাইসা মিন বিররিন ফিম সিয়ামিন ফিম সাফর। বুঝতে পারছেন? মাদউর জন্য মাদউর ভাষাকে সহজ করা, তার মতো করে বলা। আপনি গ্রামে গেছেন, এই এখন গ্রামে গিয়ে যদি আপনি একদম পিওর শুদ্ধ ভাষায় নির্বাচনী প্রচারণা চালান, গ্রামের মানুষজন ভোট দিবে? গ্রামের মানুষজনকে ভোট দেওয়ানোর জন্য কি লাগবে? তার ভাষায় কথা বলতে হবে। তার ভাষায় কথা বললে সে ভোট দিবে, সে বুঝবে যে আপনি তার যে রাস্তা ঠিকঠাক করে দিবেন বললেছেন, তার ভাষায় বলতে হবে। এখন আপনি যদি ইংরেজিতে বলেন, ঠিক আছে, সে বুঝবে? ওইটা হলো তার পরিস্থিতি যেটা, সে অনুযায়ী সেই ভাষা প্রয়োগ করে তাকে বোঝানো, তার জন্য বিধানগুলোকে, আহকামগুলোকে সহজভাবে উপস্থাপন করা। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ইসলামের প্রধান বিধান স্তম্ভ কয়টাকে বলে? 5টাকে বলে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো কি ইসলামের মূল স্তম্ভ বিধান। কিন্তু এই 5টার মধ্যে 4টা কিন্তু মূল বিধান না, ইসলামের বিধান, কিন্তু আপনার বিধান না। কিন্তু কিভাবে না? আপনি যদি ওজরগ্রস্ত হন, মাজুর হয়ে যান, অসুস্থ অবস্থা আপনার একদিন পার হয়ে যায়, অথবা আপনি যদি একদম অসুস্থ হয়ে যান, তাহলে আপনি তো নামাজ পড়তে পারতেছেন না। নামাজ পড়তে পারতেছেন? একদম অসুস্থ হয়ে গেছেন, আপনি একদম মৃত্যু সজ্জায় আছেন, নামাজ তো আপনার উপরে ফরজ, কিন্তু আপনি পড়তে পারতেছেন কিনা? আপনি পড়তে পারতেছেন না। এখন আপনি পড়তে না পারার কারণে আপনি কি ইসলামের বিধান লঙ্ঘন করে ফেলছেন? স্তম্ভ লঙ্ঘন হয়ে গেছে, আপনি কাফের হয়ে যাবেন। এরপর আপনি রোজা রাখতে পারতেছেন না, অসুস্থ, রোজা আপনি অসুস্থতার কারণে রাখতে পারতেছেন না, তাহলে কি আপনি ইসলামের থেকে বাইরে হয়ে গেছেন? টাকা পয়সা না থাকলে যাকাত দিতে হবে না, টাকা পয়সা না থাকলে হজ করতে হবে না, আপনি ইসলাম থেকে বের হয়ে যান নাই। এটা হলো ইসলামের 5 স্তম্ভ, আপনার ইসলামের 5 স্তম্ভ না। আপনার ইসলামের মূল স্তম্ভ কয়টা? একটা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটার ভিতরে বাকি সবগুলো ঢুকে গেছে। বুঝতে পারছেন? মাদউকে বিধানগুলোকে এমনভাবে বোঝানো, সহজভাবে বোঝানো, এবং তার জন্য সহজ করে বোঝানো, যেন তার জন্য সহজ হয়। ইসলাম এটাই করছেন। সাহাবীদেরকে অনেক দোয়া শিখাইছেন, কিন্তু সাহাবীরা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এত দোয়া শিখাচ্ছেন, এতগুলো দোয়া তো পড়তে পারবো না, এতগুলো দোয়া তো মনেও থাকবো না, এখন কি করতে পারি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে না, তোমাকে এগুলো করতেই হবে, এগুলো পড়তে হবে। এটা বলছেন। কি বলছেন? আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে তাদের মতো করে যেটা জরুরি সেটা শিখিয়ে দিয়েছেন, যে তুমি এটাই করো, তাহলে সেগুলো পারতেছ না। এরকম আপনি
অসংখ্য রিওয়ায়াত, অসংখ্য ঘটনা, অসংখ্য হাদিস পাবেন যেখানে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম কোন একটা অসুবিধা নিয়ে আসার পর তাকে ওটার ক্ষেত্রে বাধ্য করছেন এরকম নাই, বরং বিকল্প আর একটা দিয়েছেন যেটা ওটার পরিপূরক, ওটাকে খারিজ করে নাই, এমন আর একটা দিয়েছেন, এমন একটা কথা বলে দিয়েছেন যেটা ওইটার গুরুত্বটাকে কি করে ফেলবে, অ্যাবজর্ব করে ফেলবে, ওটার গুরুত্বটাকে, এটাকে বলা হয় সুমুলিয়া, ওটার গুরুত্বটাকে কি করে ফেলছে, ঢুকাই ফেলছে, যার ফলে সাহাবায়ে কেরামের জন্য ওটা সহজ হয়ে গেছে। কেউ এসে বলছে যে এই এক যুবকের ঘটনা আছে, যে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমি জিনা করতে চাই, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, প্রসিদ্ধ হাদিস সবাই জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তখন সাহাবায়ে কেরাম কি করতে চাইছে, তাকে বানাইতে চাইছে, তাকে উঠে মার দিতে চাইছে। আল্লাহ রাসূল কি বলছেন যে না, তাকে আমার কাছে আসতে দাও। তাকে বলছেন যে কেউ যদি তোমার মায়ের সাথে এই কাজ করতে চায় তুমি মানবে? সে বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেটা মানবো না। তোমার বোনের সাথে করতে চাইলে, তোমার স্ত্রীর সাথে করতে চাইলে, তোমার মেয়ের সাথে করতে চাইলে তুমি মানবে সেটা? সে বলছে আমি মানবো না। তখন আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিয়েছেন, এরপর তার মন থেকে ওটা সম্পূর্ণভাবে চলে গেছে। বুঝতে পারছেন? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কখনোই, কেউ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বাসায় গেলে মনে হয় আমি মুনাফিক হয়ে যাই, ঘরে থাকলে আমি ঠিক থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলছেন, যেটা হয় স্বাভাবিক, ঘরে গেলে এটা হয়, এটা ঈমান হারার আলামত না। এখন আপনি যদি তাকে কঠিন ভাষায় বলেন, শক্ত ভাষায় বলেন না তুমি তো মুনাফিক, তুমি তো শেষ, এটা দাওয়াত হবে না। তো দাওয়াতের ভাষা হলো ওইটা যেটার মধ্যে কি থাকবে, নম্রতা থাকবে, যেটা আল্লাহ পাক শিখাচ্ছেন, ইযহাবা ইলা ফিরআউনা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউন কি করবে আল্লাহ পাক জানেন কিনা? ফিরআউন কি করবে আল্লাহ পাকের তো জানাই আছে। তো এটা আল্লাহ পাক ফিরআউনের হেদায়েত পাওয়ার জন্য বলছে এমন না, এটা আল্লাহ পাক একটা আয়োজন করছেন, একটা আয়োজন উপস্থাপন করছেন যেন দাওয়াতের মানহাজটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক হাতে কলমে শিখাচ্ছেন যে তোমার কিভাবে যাওয়া উচিত উম্মতের কাছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহ, আল্লাহ পাক কিন্তু সম্ভাব্যতা আল্লাহ পাক বলেন না যে সে হেদায়েত পাবে, শব্দের মধ্যে আল্লাহ পাক কি করতেছেন, সে যে হেদায়েত পাবে না সম্ভাব্যতাটাকে দেখাচ্ছেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে হেদায়েত পাইলেও পাইতে পারে, সে আল্লাহকে ভয় করলেও করতে পারে, কিন্তু আপনার কাজ কি আপনি জেনে নেন। লাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি আপনার নিজের জানটা বের করে ফেলবেন, এটা আপনার কাজ না, আপনার কাজ হলো বলে যাওয়া। তো আল্লাহ পাক নবীদেরকে শিখাচ্ছেন যে আপনি তাকে গিয়ে নরম কথা বলেন, তোমরা দুই ভাই গিয়ে নরমভাবে বলো যেন সে শিখে। তো আল্লাহ পাক আমাদেরকে শেখানোর জন্য, দাওয়াতের পদ্ধতি বোঝানোর জন্য, শুধু দাওয়াতের পদ্ধতি না, ইসলামের প্রত্যেকটা বিধান, ছোট থেকে ছোট শরিয়া, ছোট থেকে ছোট দোয়া, ছোট থেকে ছোট আয়াতের জন্য আল্লাহ পাক একটা বড় বড় আয়োজন করছেন। আমরা এখন সবাই কোনো কিছু ভুলে গেলে বা পড়া পারার জন্য কোরআন তেলাওয়াত করার শুরুতে একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? হ্যাঁ বলেন বলেন, মনে আসতে বলে ফেলেন না, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া কিন্তু এমনি এমনি আমাদের কাছে আসে নাই, এর জন্য আল্লাহ পাক বড় একটা আয়োজন করছেন। কি আয়োজন? মুসা আলাইহিস সালাম কে সিন্ধুকে উপরে পানিতে ফেলে দিছে, পানি থেকে ওখান থেকে তুলছে। ফেরাউন তার শত্রু হবে কিনা ওটা পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামকে আগুন এবং স্বর্ণের মাঝখান দিয়ে দৌড়াইছে। মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে কি করছেন? আগুন নিছেন। ওনার মুসা আলাইহিস সালামের কথার মধ্যে জড়তা আসছে। এরপর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মাদায়েনে 8 বছর ছাগল চড়িয়ে এবং এই সফরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শীতের রাতে অন্ধকার পথের মধ্যে দিয়ে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের কাছে এনে, ওইখানে এনে তারপরে দোয়াটা শিখিয়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়োজন যদি না হইতো আমরা এই দোয়াটা পাইতাম? কিয়ামত পর্যন্ত আমরা এই দোয়াটা পড়বো, কিন্তু আল্লাহ পাকের জন্য একটা আয়োজন করছেন। এভাবে প্রত্যেকটা বিধানের পিছনে হিকমা, এই হিকমাটা মাদুর কাছে উপস্থিত করা, যে কেন তুমি নামাজ পড়বা, কেন তুমি হজ করবে, এবং আপনি যে তাকে কেন সে নামাজ পড়বে, কেন সে রোজা রাখবে, কেন সে হজ করবে, কেন সে যাকাত দিবে, এটা আপনি তাকে বুঝাবেন হুজ্জার সাথে, বাইনাতের সাথে, বাসিরাতের সাথে, হিকমার সাথে। আপনার বাসার মধ্যে এই 4টা জিনিসের সমন্বয় না থাকলে আপনার মাদুয়া আপনার প্রতি কি হবে না, গলবে না। বুঝতে পারছেন? তার চিরা ভিজবে না, চিরা ভিজাইতে হলে তাকে এইভাবে কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করছেন। কুরাইশদের বড় বড় ইয়াদের কাছে গেছেন, তাদেরকে বুঝাইছেন, এবং তারা মানা নাই ঠিক আছে, কিন্তু তারা কথাগুলোর প্রতি কনভিন্স হয়েছে, এটা প্রমাণিত। তারা কিন্তু গোপনে এসে তেলাওয়াত শুনছে, তারা বুঝতে পারছে যে এই কথাগুলো যেভাবে বলা হচ্ছে, এইভাবে যদি বলা হয়ে থাকে তাহলে যারা এই কথাগুলো গ্রহণ করবে তারা তো শেষ, তারা তো আমাদের পক্ষে আর থাকবে না। এই জন্য তারা কি বলছে, ওয়াইদা কুরিআল কুরআনু আয়াত আছে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গিয়ে ঝামেলা করে আসবে। ঝামেলা করে আসলে কি হবে? তোমরা জিতে যাবে, তারা হেরে যাবে। কেন? তারা জানে এগুলো কনভিন্সিং কথা, এগুলো এমন কথা যেগুলো দিয়ে কনভিন্স হওয়া যায়। সুমাম ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের, তখনও যখন মক্কায় আসেন হজ করার জন্য, তারা কি বলছে যে কাবা চত্বরে গেলে একটা লোককে পাবা যে কিন্তু অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে, তোমাকে অনেক কিছু তিলাওয়াত করবে, ওগুলো শুনবে না। কিন্তু
তো সুমামা ইবনে উসাল কি করছেন, কানের মধ্যে তুলা ঢুকাইয়ে তারপরে কাবা চত্বরে গেছেন, কিন্তু তারপরও ঈমান আনতে বাধ্য হয়েছেন তুলার ভিতরে যে কথাগুলো ঢুকছে ওই কথাগুলো শুনে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ঘটনা, এরকম আরো অনেকগুলো ঘটনা আছে। তো সাহাবায়ে কেরামের মধ্যে এক এক ধরনের ক্যারেক্টার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কাবা চত্বরে এরকম আগে ঘটনা আছে, তিনি ভাবছেন এই লোকটা মনে হয় পাগল, এই কথাটা মনে মনে ভাবতেছিলেন। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন ওমা হুয়া বিমাজনুন, এই লোকটা মনে হয় জাদুকর, তখনই তেলাওয়াত করছেন ওমা হুয়া বিসাহির। এগুলো তাদেরকে প্রভাবিত করছে। তো এই যে যে কয়েকটা বৈশিষ্ট্য বললাম, বা আমাদের ভাষাগুলো যদি এই বৈশিষ্ট্য সমন্বিত হয়, তাহলে আল্লাহ পাক আমাদের দাওয়ার ভাষাটাকে কার মনে ঢুকাই দিবেন, মাধবর মনের মধ্যে ঢুকাই দিবেন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে কারাগারের মধ্যে কি আসছে, দুইজন স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন যে এটা একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগাই। তিনি তাদেরকে বলছেন যে তোমাদেরকে দিব, আশ্বাস দিচ্ছেন যে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা আমি অবশ্যই দিব, তবে আসছো যেহেতু কিছু কথা শুনে যাও, ঠিক আছে? অর্থাৎ কি করা, উপকার করা, মাদুর উপকার করা। তাবলীগের মধ্যে এটা শিখায়, যে তাবলীগের মধ্যে বলে যে যখন গাছতে যাবেন তখন যদি প্রশংসা করার জন্য কোনো কিছু পাওয়া না যায়, তাহলে অন্তত বোতামটা ধরে বলা মাশাআল্লাহ আপনার বোতামটা তো খুব সুন্দর। কেন এটা বললে কি হবে, এটা বললে সে একটা গুড ফিল করবে, তাকে আপনি একটু কি দিচ্ছেন, একটু প্রায়োরিটি দিচ্ছেন, এটা সে বুঝতে পারবে। সে তো রিক্সাওয়ালা, কিন্তু আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তাবলীগে আসছেন, প্রফেসর হয়ে তাবলীগে আসছেন, আপনি আমেরিকার জামাত আসছে, একটা ইংলিশ লোক আসছে, একটা আরব লোক আসছে, এটা তাকে প্রায়োরিটি দিচ্ছে, তার ভালো লাগবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আশ্বাস দিয়েছেন যে আশ্বাসটা কি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে বলো তো আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আগে তাদেরকে প্রশ্ন করছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, সব কিছু বুঝে শুধে তারপরে কি বলছেন, তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। এর ফলশ্রুতিতে কি হয়েছে, তারা তো কনভিন্স হয়েছেই, সেই সাথে তারা ইউসুফ আলাইহিস সালামের জন্য পরবর্তীতে সুপারিশের কাজ করছে। ঠিক আছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা লাগবে, ও আচ্ছা জেলে তো লোক একজন আছে যে সব জানে, তাকে ডেকে নিয়ে আসেন। তাহলে একজন দায়ী যখন কি হয়, সত্যিকার অর্থে দায়ী হয়, তখন সুম্মা ইউদা, মানে যেটা হাদিসের মধ্যে আছে সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন জমিনের বুকে আল্লাহ পাক তার গ্রহণযোগ্যতা রেখে দেন। সবাই তার কথা শুনে, তার কথা আসর হয়। সে দেখা যাচ্ছে কম কথা বলতেছে, অল্প কথা বলতেছে, কিন্তু তার কথায় মানুষজন হিদায়াত পাচ্ছে, মানুষজন শিখতেছে কিছু। আর যে এরকম হয় না, যে অনেক চিল্লাচিল্লি করে, চিৎকার চেঁচামেচি করে, তার দ্বারা কিছু হয় না, তার দ্বারা কোনো কাজ হয় না। তো আমাদের চট্টগ্রামে একজন আলেম আসুন একটা কথা বলেন যে জ্বালাময়ী বক্তব্যের চেয়ে জ্বালাময়ী অনুধাবন হওয়া জরুরি। বুঝতে পারছেন? জ্বালাময়ী বক্তব্য দিয়ে কাজ হবে না, জ্বালাময়ী অনুধাবন হওয়া লাগবে। জ্বালাময়ী অনুধাবন হলে তখন আপনি আপনার ভাষাটাকে ওইভাবে মাধবের সামনে উপস্থিত করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আলেম ওলামারা ছিলেন, অনেক কথার ভুল হতে পারে, সে ভুলগুলো মাফ করবেন ইনশাআল্লাহ।